দেশের ফুটবল আকাশে এখন ব্যস্ততার ঘনঘটা। একদিকে নারী দলের এশিয়া কাপের মতো টুর্নামেন্টে অংশগ্রহণ, অন্যদিকে পুরুষ জাতীয় দলের পরপর দুটো হাই ভোল্টেজ ম্যাচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, হামজা চৌধুরী। লাল সবুজের প্রাণভোমরা হামজা চৌধুরীকে নিয়ে শঙ্কাটা ছিল আকাশচুম্বী। ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলার সময় ইনজুরিতে পড়ায় মার্চ উইন্ডোতে তার খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা, কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে দেশের হয়ে মাঠে নামছেন এই মিডফিল্ডার। বাফুফের জাতীয় দল কমিটির সভা শেষে নিশ্চিত করা হয়েছে ফিরছেন হামজাই। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন সেই কাঙ্ক্ষিত সূচি 16 মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। হামজা সরাসরি ভিয়েতনামে দলের সাথে যোগ দেবেন 22 মার্চ। এরপর ভিয়েতনামের বিপক্ষে 26 মার্চের প্রীতি ম্যাচ খেলে দলের সঙ্গী হয়ে উড়াল দেবেন সিঙ্গাপুরে। আগামী 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচটি খেলে তিনি ফিরবেন ইংল্যান্ডে। হামজা সরাসরি যোগ দিলেও অধিনায়ক জামাল ভুঁইয়া ছাড়া বাকি সব প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম, তারেক কাজী, জায়ান আহমেদ ও সমিত সোমরা 16 মার্চের মধ্যেই ক্যাম্পে যোগ দিচ্ছেন। আপাতত 30 জনের প্রাথমিক দল ঘোষণা করা হলেও ভিয়েতনামে যাওয়ার ঠিক আগে সংবাদ সম্মেলনে কোচ জানিয়ে দেবেন চূড়ান্ত 23 জনের নাম। তবে মাঠের প্রস্তুতির সমান্তরালে প্রশ্ন উঠেছে কোচ হাভিয়ার কাবরেরাকে নিয়ে। আগামী 31 মার্চ সিঙ্গাপুর ম্যাচের মাধ্যমেই শেষ হচ্ছে তার 4 বছরের অধ্যায়। সমালোচনার মুখে থাকা এই কোচের চুক্তি নবায়ন হবে কিনা তা জানা যাবে সিঙ্গাপুর মিশন শেষ হওয়ার পর। সিঙ্গাপুরের বিপক্ষে এই লড়াইয়ের গুরুত্ব এতটাই যে খেলোয়াড়দের জন্য এবার ঈদের ছুটিতেও থাকছে না কোনো বিরতি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।